এবার ইউরোপ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কিংবদন্তি টনি ক্রুসের অভাব ঘোচাতে এক আর্জেন্টাইন মিডফিল্ডারকে যে কোনো মূল্যে পেতে চায় লস ব্ল্যাঙ্কোসরা। প্রয়োজনে ফরাসি মিডফিল্ডার চুয়ামেনিকেও সেই আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে অদল বদল করতেও প্রস্তুত ইতিহাসের সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ক্লাবটি। কে এই আর্জেন্টাইন মিডফিল্ডার যাকে পেতে উঠে পড়ে লেগেছে ফ্লোরেন্টিনা পেরেজ, সেসব নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ 2024-25 মৌসুমে মুখ থুবড়িয়ে পড়েছে সেটা সূর্য পূর্ব দিকে ওঠার মতো ধ্রুব সত্য। শেষ দুই এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হজম করেছে 9টি গোল। এছাড়া গত মৌসুমে একক আধিপত্য দেখিয়ে লিগ টাইটেল জিতে নেওয়া দলটা চলতি মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে মেতে উঠেছে ইঁদুর বিড়াল দৌড়ের প্রতিযোগিতাতে। এটা যতটা ডিয়াগো সিমনের দলের কৃতিত্ব, তেমন নিজেদের ব্যর্থতাও কম নয় রিয়াল মাদ্রিদের। শেষ সিজনের মতো অপ্রতিরোধ্য হয়ে উঠতেই পারছে না মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ থেকে চিরচেনা রয়্যাল মাদ্রিদ হয়ে উঠতে পারেনি এখন অবধি। এর প্রধান কারণ লস ব্লাঙ্কোসদের লিজেন্ড টনি ক্রুসের সান্তিয়াগো বার্নাবিউ ছেড়ে চলে যাওয়া। এক টনি ক্রুসের অভাবে যেন নিজেদের হারিয়ে খুঁজছে মাদ্রিদ মধ্যমাঠ। শেষ এল ক্লাসিকোতে বার্সা মিডফিল্ডার পেদ্রি একাই গোল খাইয়ে ছেড়েছিলেন পুরো মাদ্রিদকে, ফলাফল সবারই জানা। আর তাই এই দুঃখের আর্তনাদে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনা পেরেজ হাত বাড়াচ্ছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দিকে। কাতার বিশ্বকাপের পরে বেনফিকা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে ইংলিশ ক্লাব চেলসিতে এসেছেন। আর আর্জেন্টাইন তারকার স্টামফোর্ড ব্রিজের শুরুটা ভালো আর মন্দের মিশেলে গড়া হলেও মাঝপথে সরে এসেছেন পাত প্রদীপের আলো থেকে। তবে চলতি মৌসুমে নিজের চিরচেনা ছন্দে ফিরেছেন এনজো। ব্লুজদের হয়ে এখন পর্যন্ত 20 ম্যাচের মধ্যে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন 16টিতে। সেখানে জল করে জ্বলে উঠেছেন নিজের আপন মহিমায়। একজন সেন্ট্রাল মিডফিল্ডার হয়েও নামের পাশে আছে 3টি গোল এবং 4টি অ্যাসিস্ট। এছাড়া ডিবক্সের মাঝে গিয়ে বল টাচ করেছেন 46 বার। আর এমন পারফর্মের কল্যাণে এই মুহূর্তে বিশ্বসেরা 3 সেন্ট্রাল মিডফিল্ডারের একজন ধরা হচ্ছে স্টামফোর্ড ব্রিজ তারকাকে। বিখ্যাত ফুটবল ভিত্তিক গণমাধ্যম SNS বলছে এমনটাই। মাঠের পারফরমেন্স বিবেচনার দিক থেকে সেরা 3 মিডফিল্ডারের একজন তিনি। আর তাতেই নজরে এসেছেন মাদ্রিদ বসের রিমার্স বলছে যে কোনো মূল্যে তাকে দলে চাই রিয়াল মাদ্রিদ। প্রয়োজনে তারা এনজোকে পাবার জন্য অর্থ তো খরচ করবেনই, সঙ্গে তাদের মধ্যমাঠের সেনানি চুয়ামেনিকেও অদল বদল করতে নাকি প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা। তবুও যে কোনো মূল্যে তাদের এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে চাই। শেষ পর্যন্ত এমনটা হলে অ্যানহেল ডি মারিয়ার পরে আর্জেন্টিনা জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে প্রথম ফুটবলার হবেন যিনি চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটার একাদশের মধ্যমণি হিসাবে রবেন। যদিও আকাশী নীলদের তরুণ নিকোপাজ শেষ মৌসুমে মাদ্রিদ দলে ছিলেন, কিন্তু কখনোই মূল একাদশের ফুটবলার হয়ে উঠতে পারেননি। মাদ্রিদের স্কোয়াডে ছিলেন, কালভদ্রে মাঠে নামার সুযোগ পেতেন। তাই তো শেষ পর্যন্ত মাদ্রিদ ছেড়ে চলে গিয়েছেন কোমোতে, যদিও সেখানে দুদণ্ড প্রতাপের সঙ্গে পারফরমেন্স করে আবারও মাদ্রিদে আসার ইঙ্গিত দিচ্ছেন পাজ। আর যদি এনজো ফার্নান্দেজ চেলসি পার চুকিয়ে মাদ্রিদে চলে আসেন, তবে এই দুই আর্জেন্টাইন ফুটবলার খেলবেন মাদ্রিদ জার্সিতে।